উত্তরাঞ্চলে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না সার। কৃষকরা জানান, সব ধরনের সারে বস্তা প্রতি অতিরিক্ত নেওয়া হচ্ছে ৩ থেকে ৪০০ টাকা। চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় দাম বাড়ছে বলে দাবি ডিলারদের। টিএসপি সারের সংকট থাকলেও অন্যান্য সার যথেষ্ট মজুত আছে বলে জানান কৃষি কর্মকর্তারা। রংপুরের মাহিগঞ্জে খুচরায় বস্তা প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে টিএসপি সার। ইউরিয়া সহ অন্য সার কিনতেও কৃষকের গুনতে হচ্ছে অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা। এ অবস্থা পুরো রংপুর অঞ্চল জুড়েই, যদিও বিক্রেতাদের দাবি আহামরি বেশি দাম রাখছেন না তারা। টিএসপিটা মনে করেন মার্কেটে নাই, হয়তো আমরা ১৩৫০ টাকা বা ১৪৫০ টাকা, ৫০ টাকা ১০০ টাকা বেশি দিয়ে কিনে লাগে, ওই হিসেবে আমরা ৫-১০ টাকা দাঁড়াতে বেশি বিক্রি করি। ইউরিয়া আর টিএসপি একই দাম। এটা আমরা কেনা হয় ১৩৫০ টাকা বস্তা, তার মধ্যে লেবার খরচ, কেরিং খরচ, এখানে আমাদের ২৫-৩০ টাকা আসে খরচ। আর সবসময় এখানে সার পাওয়া যায়, ডিলার আছে, সবসময় পাওয়া যায় না, ওদের নাকি বরাদ্দ কম। বাড়তি দামে সার কিনতে হিমশিম দশা চাষিদের। অভিযোগ করেন, সরাসরি ডিলারের কাছে গেলে ফিরতে হচ্ছে খালি হাতে। কৃষক সংগঠনগুলো বলছে, আইনের প্রয়োগ না থাকায় থামছে না অনিয়ম। ডিলারের কাছে পাওয়া যায় না, খুচরা মূল্যের কাছে গেলে তারা চায় ১৮০০-১৯০০ টাকা বস্তা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তাই আমরা কিভাবে আবারটা করব? সারের যে বাজার, সেই বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা মনে করি যে এখানে যে সিন্ডিকেট ব্যবসায়ীরা যারা কালোবাজারি করে কিংবা দাম বাড়িয়ে দিয়ে আজকে কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করছে, সরকারের উচিত এই সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ডিলাররা বলছেন, চাহিদা অনুযায়ী মিলছে না বরাদ্দ, এ কারণেই বাড়ছে দাম। একবার টিএসপিটা দিতে যাই, ১০-এর করে যদি দিতে যাই, আমার ১০ বস্তার দরকার, ৫ বস্তার দরকার। সেই 5 বস্তা আমার সেই তুলনামূলক পাওয়া যায় না আর কি। ৩৩টি এবার বরাদ্দ দিছে, এখন ওয়াই যে ভাই মুখ ৫টা দেব, ওকে লাগবে না ৫টা ওয়াই যে ফির আর জঙ্গা কয়ে এবার কিন্তু সার কম দিছে। এদিকে টিএসপির কিছুটা সংকট থাকায় ডিএপি ব্যবহারের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ডিএপির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমাদের ধীরে ধীরে টিএসপির চাহিদাটা কমিয়ে এনে এবং আমাদের ইউরিয়ার সাশ্রয়টার দিকে এগিয়ে যাবে। মজুদে কোনো সমস্যা নেই, আর আমরা মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি। যেখানেই যে কোনো ধরনের অনিয়ম যখন আমরা চিহ্নিত করছি, তখনই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসে মোট সার বরাদ্দ ছিল ৪০,৩৬৩ মেট্রিক টন, যা ইতিমধ্যে ডিলারদের কাছে বিতরণ করা হয়েছে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।